কন্টেস্ট করে ওগুলি দিবেন, যে ডিজাইনগুলি করবেন। স্যার আমি মাত্র ঢাকা থেকে ফিরলাম আজকে। অন্যদের কি অবস্থা? অন্যরা কেউ কন্টেস্ট করেন নাই? জি করছি। তাহলে জমা দেন নাই, হোমওয়ার্কে দিতেন, কি করছেন দেখতাম। শুধু কি ডিজাইনটা দিব নাকি? হ্যাঁ, শুধু ডিজাইনটা দেন এবং হচ্ছে যে যেই লিঙ্কটা, যেই কন্টেস্টটা করছেন ওই কন্টেস্টের লিঙ্কটা দিবেন। ওইখানে দেওয়ার দরকার নেই, কন্টেস্টের লিঙ্কটা আপনি এইখানে দিয়ে দেন, আর ডিজাইনটা হচ্ছে যে পেজে আপলোড করেন, গ্রুপে, সরি। আর কেউ করেন নাই? শুধু একজন? কয়টা করছেন আপনি? ভাইয়া আমি এনআইডি কার্ডের নাম দিয়ে ওটা নিচ্ছে না তো। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার দিবেন। হ্যাঁ, আগে প্রবলেমগুলি সলভ করব, তারপরে ক্লাসের বিষয়ে যাব। কিভাবে শেয়ার দিব? স্ক্রিন শেয়ার দেখেন, নিচের দিকে একটা অ্যারো আইকন আছে, আপ অ্যারো, ওই জায়গায় ক্লিক করলে একটা বক্স আসবে, দেখবেন যে ওর উপরে ডান পাশে লেখা আছে এন্টার স্ক্রিন। এন্টার স্ক্রিনে ক্লিক করবেন, তারপর আবার একটা বক্স আসবে এন্টার স্ক্রিনের, ওই স্ক্রিনটার উপরে ক্লিক করবেন এবং শেয়ারে ক্লিক করবেন। পারছেন শেয়ার করতে? যেটা সাবমিট করছিলাম ওইটা আমি খুঁজেই পাইতেছি না। ইন্টারেস্ট কিন্তু ভাইয়া। হ্যাঁ, এন্টার স্ক্রিন দেন। এন্টার স্ক্রিন ক্লিক করার পরে বাম বাম পাশে যে একটা বক্স আসছে স্ক্রিনের, ওই স্ক্রিনের উপর আবার একটা ক্লিক করেন, হুম। তারপরে শেয়ার দেন। এখন গুগলে যাব। হ্যাঁ, স্ক্রিনটা এখনো শেয়ার হয় নাই, আমার কাছে এখন আসে নাই, আমি একটু আসুক তারপরে। হ্যাঁ, এবার আপনার ফ্রিল্যান্সারে কি সমস্যা? এবার ফ্রিল্যান্সারে চলে যান। freelancer.com, দেন সাইন আপ। আচ্ছা, এখন সাইন আপ, ইমেল আইডি আপনি আরেকটু দেখে যান, এখানে এখানে আগে লেখেন freelancer.com, সাইন আপে আমরা পরে দেখতেছি। হ্যাঁ, এখানে এই যে উপরে উপরে দেখেন ওই যে অ্যাকাউন্টস লেখা রয়েছে না, শুধু freelancer.com লেখেন, freelancer.com, ওই সাইন আপটা মুছা দেন এখান থেকে। এখান থেকে freelancer.com এ ঢোকেন, এবার সাইন আপে দেন। এখানে লেখেন ফার্স্ট নেম, আপনার ওইটা এক জিনিস ছিল, এটা এক জিনিস, এখানে ক্রিয়েট করেন। ওই এনআইডি কার্ডে তো ভাইয়া বড় অক্ষরে লেখা, ওই ওইটা ওইভাবে ওইটা লিখে। সমস্যা নাই, না বড় হাতে লিখতে হবে এমন কোনো কথা নাই।
প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন, প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন। ইমেল আইডিটা তো এখানে অন আছে তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা বড় হাতের দিবেন। পাসওয়ার্ড যেটা দিবেন মনে রাখবেন। পাসওয়ার্ড দেবো ভাইয়া? হ্যাঁ, পাসওয়ার্ড দিবেন, আমরা দেখতেছি না, সমস্যা নাই। আপনি যদি চোখ অন করে দেন তাহলে আমরা দেখব। আপনার এখানে স্টপ শেয়ারিং এর পাশে যে হাইড লেখা রয়েছে না, হাইডে একটা ক্লিক করে দেন। হুম, আই এগ্রি, আই এগ্রি, আই এগ্রি, আই এগ্রিতে ক্লিক করেন। এই যে এই বাম পাশে, বাম পাশে, ওইখানেই বাম পাশে, পাসওয়ার্ডের নিচে, পাসওয়ার্ডের নিচে। হ্যাঁ, হুম, জয়েন ফ্রিল্যান্সার দেন। ইউজার নেম দেন একটা, যেটা আপনি সবসময় ইউজ করবেন। দেখেন নেয় কি না, যেটা আপনার ইচ্ছা সেটা আগে দিয়ে দেখেন। যদি না নেয় তখন একটু কিছু লাগাই দিবেন। নিচ্ছে না, কিছু একটা দিতে হবে। নিচে আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু ওয়ার্ক। এই জায়গায় নেভার দেন, অথবা সেভ রাখতে চাইলে সেভ দেন। হ্যাঁ, নিভাই দিই। দেন। এই তো হয়ে গেছে, সমস্যা কি ছিল? ওই তো ওইখান থেকে ভাইয়া ঢুকতে পারছিলাম না। হুম, ওইটা আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হইতে যাচ্ছিল। তাহলে বাকি বাকি অন্য যে প্রসেস আছে সেগুলি তো পারবেন তাই না? একটু শেষ করে দেন ভাইয়া। আচ্ছা, ডিজাইন অ্যান্ড মিডিয়া, নিচে, নিচেরটা গ্রাফিক ডিজাইন, স্ক্রল করতে থাকেন। ফটোশপ স্ক্রল করেন, ওই জায়গায় স্ক্রল না, এখানে মাউস স্ক্রল করেন। এই যে এখানে দেখেন আছে, ওইখানে যেরকম টান দিতেছেন না, এর উপরে দেখেন যে ছোট্ট একটা, হ্যাঁ হ্যাঁ, ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেশন, ফটোশপ ডিজাইন, ফটো এডিটিং, কর্পোরেট আইডেন্টিটি, ব্রোশিয়ার ডিজাইন। নিচে যান, আরো নিচে যান। ব্যানার ডিজাইন, টি শার্ট, কভার অ্যান্ড প্যাকেজিং। না না না, ইউজার ইউআই ইউএক্স কি শিখাইছি? যদি পারেন তো দিতে পারেন, সমস্যা নেই। পোস্টার ডিজাইন, পরবর্তীতে এগুলি চেঞ্জ করতে পারবেন। বিজনেস কার্ড,
তাহলে আর না দিলাম। না, আরও দেন, সমস্যা নেই। অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন, ফ্লেয়ার ডিজাইন, অ্যাডভার্টাইজমেন্ট, ভিজুয়াল আর্টস দিতে পারেন। আইকন ডিজাইন দিতে পারেন। ক্রিয়েটিভ ডিজাইন, ইমেজ প্রসেসিং। স্যার এখানে তো ক্যানভাও আছে, ক্যানভাও কি দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। ক্যানভার কাজ পারলে অবশ্যই ক্যানভা দিবেন। অ্যাডোবি ফটোশপ, লেবেল ডিজাইন। মানে কেন? 20টা নিয়ে নিছে, আর আর নিবে না। হ্যাঁ, শেষ, আর দরকার নেই। নেক্সট। Next. ফেসবুকটা কানেক্ট করে ফেলেন এর সাথে। ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে, ফেসবুকে লগ ইন করা নাই যেহেতু এখানে, অথবা ফোন নাম্বার যেটা আছে। প্রয়োজনে স্ক্রিন যদি না দেখাইতে চান তাহলে স্ক্রিনটা অফ করে স্টপ শেয়ারিং দিয়ে অ্যাড করেন। এই ইমেল আইডিটা দিলে হবে না? ইমেল আইডি দিয়ে কি আপনি অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট খুলছিলেন? এটা হলো ফেসবুক অ্যাকাউন্টের ইউজার আইডি পাসওয়ার্ড অথবা ইমেল আইডি, ফোন নাম্বার যেটা দিয়ে খুলছিলেন সেটা ইউজ করতে হবে এখানে। ফেসবুক যে নাম্বারে খুলছিলাম ওই নাম্বার দিতে হবে? হ্যাঁ, ওই নাম্বার দিতে হবে এবং ফেসবুকের যে পাসওয়ার্ড সেটা এখানে দিতে হবে। ফেসবুক কি ইয়াতে চালান না আপনি, ল্যাপটপে অথবা পিসিতে? হ্যাঁ। ঠিক, কই তাহলে তো এখানে লগ ইন করা নাই তো। চালাই তো। তো ফেসবুকটা লগ ইন করে নেন ওই অন্য জায়গা থেকে, এটা কাইটা দেন এখন দরকার হইলে। ফেসবুকটা আগে আপনার যে ফেসবুকের ট্যাব খুলে এখান থেকে লগ ইনটা করে নেন, তারপরে ক্লিক করলে অটোমেটিকলি নিয়ে নেবে এগুলি, আর এখানে আলাদাভাবে লেখা লাগবে না যদি লগ ইন করা থাকে। এখানে লগইনে চাপ দিলে হবে? না না না, এখানে লগ ইন চাপ দিলে আগে ইমেল আইডি দেন যেটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে সেটা দিতে হবে, তারপরে পাসওয়ার্ড দিলে হবে। তাহলে সিঙ্গল ফোন দিব এখন। হ্যাঁ, কাটে দিলে আবার যদি ঢুকতে না পারি, কি কাইটে? কিন্তু অফ করে দিতে হবে। কোন স্ক্রিনটা? যে শেয়ার দিছি। আচ্ছা, এইটা ওই যে জায়গা থেকে শেয়ার দিছিলেন ওইখানে আবার ক্লিক করেন, চলে যান ব্রাউজারে। কোন ব্রাউজারে ছিলেন আপনি? এটা কাইটা দেন, এটা এখান থেকে কাইটা দেন, সমস্যা নেই। এটা ওই যে ক্রস কাইটা দেন, ক্রস। আপনি এটা কাটছেন কেন? স্যার আর সমস্যা নাই, আবার যাওয়া যাবে, অসুবিধা নাই। এক ব্রাউজারে আপনি হচ্ছে যে স্ক্রিন শেয়ার দিচ্ছেন, আর এক ব্রাউজার দিয়ে ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট খুলছেন, সমস্যা নেই। আচ্ছা, এই যে যেখান থেকে স্ক্রিন শেয়ার দিছিলেন ওখান থেকে স্টপ করেন। হ্যান্ড রাইজের পাশে স্টপ প্রেজেন্টিং। আপনার স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি না এখন। তারপর হ্যাঁ, এখন আবার ওই জায়গায় যাবেন, ওই জায়গা থেকে লগ ইন করাই আছে, অথবা লগ ইন না থাকলে লগ ইন আরেকবার করে নেবেন, যে ইউজার আইডি পাসওয়ার্ড আপনার অথবা ইমেল আইডি পাসওয়ার্ড যেটা freelancer.com-এর। আগে ফেসবুক লগ ইন করে নেবেন, তারপরে ওখানে যেয়ে অ্যাড করবেন। তারপরে প্রয়োজনে আবার বলবেন স্ক্রিন শেয়ার দিবেন। তাছাড়া এতক্ষণ অন্যদের সাথে কথা বলি, হ্যাঁ, আপনি মিউট করে ওই কাজগুলি করতে থাকেন। তারপরে অন্যদের কি অবস্থা? অন্য কেউ কি করেন নাই কন্টেস্ট? একজনও না? জি ভাই, অ্যাকাউন্ট খোলা হয়েছে ভাই, কন্টেস্ট করা হয়নি। অ্যাকাউন্ট খুলে তো লাভ নাই, অ্যাকাউন্ট খুলে ফালাই ছিলে তো ফ্রিল্যান্সার হওয়া যাবে না, তাই না? কাজ করতে হবে তো। ভাইয়া ফেসবুকে পাসওয়ার্ড আর নাম্বার দেওয়ার পর লগইনে দিব? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক পাসওয়ার্ড নাম্বার দেওয়ার পরে লগ ইনে দিবেন। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। যে দুদিন একটু ব্যস্ত ছিলাম আসলে, কাজটা নিয়ে ল্যাপটপ নিয়ে বসতে পারি নাই। এর মধ্যে করবো, যদি প্রবলেম পড়ে জানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ করে নিব, অবশ্যই। করবো, এটা কাজ করবো।
আর বিহান্সে যেটা করতে হয়, বিহান্সে তো আমরা জাস্ট কাজগুলো, আমরা যে কাজগুলো করছি ওগুলো জাস্ট শুধু আপলোড দিব এই টাইপের হ্যাঁ, আপলোড দিবেন, জিনিসটা। একটু একটু যদি ডেসক্রিপশন দিতে পারেন ভালো, এবং মানুষ হ্যাঁ হ্যাঁ। হুম, অন্যদের প্রোফাইলগুলি দেখবেন, তাইলে আপনি বুঝতে পারবেন আসলে কি ধরনের। বেশি কিছু লেখার দরকার নেই। এই প্রজেক্টটার নাম কি, ধরেন যে ফ্লেয়ার ডিজাইন করছেন, প্রজেক্টের নাম দিলেন আচ্ছা। এবং লাস্টের দিকে দিয়ে দিলেন যে কন্ট্যাক্ট মি অথবা কন্ট্যাক্ট আস, যদি কোম্পানি থাকে কন্ট্যাক্ট আস, আপনার কন্ট্যাক্ট মি আপনার ইনফরমেশন, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, অথবা যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট, এগুলি অ্যাড করে দিবেন। আচ্ছা আচ্ছা, ওখানে কি আমরা ফ্রিল্যান্সারে এটা দিতে পারবো? হ্যাঁ 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 হ্যাঁ, দিতে পারবেন। ফ্রিল্যান্সারেরটা দেওয়ার দরকার নেই, ফাইবারেরটা যখন ফাইবার অ্যাকাউন্ট খুলবেন না তখন আচ্ছা, ফাইবারেরটা আচ্ছা, দিন, আচ্ছা। কারণ ফ্রিল্যান্সারে যাই এইভাবে কেউ অর্ডার দিবে না, ফাইবারে অনেকে দিতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কাজ করবো, এমনি সুন্দর সময় পাই নাই, প্রবলেম করলে জানাবো। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আজম সাহেব কি অবস্থা? আজম সাহেব কি কন্টেস্ট করছেন? আসেন আমরা একটু লোগো ডিজাইন নিয়ে কথাবার্তা বলি। লোগো ডিজাইনের ক্লাস যদি 6 মাস ধরেও নেওয়া হয়, লোগো ডিজাইন কিন্তু শেষ হবে না। এখন আপনাদের যেটা করতে হবে, প্রচুর পরিমাণে লোগো নিয়ে কাজ করতে হবে। আমি যখন একদম স্টার্টিং ডিজাইন শুরু করছি একলা একলা, তখন আমি লোগো কিভাবে বানাইতাম আপনাদের একটু দেখাই। তখন তো এই ফটোশপ ছিল না, তখন ফটোশপের ওই যে পাখনার ছবি আছে না, মানুষের ছবি থাকে, একটা ফেদারের মানে পাখনার ছবি ছিল, পাখির কি পাখির পালক, ওই রকম ছিল। আমি লোগো ডিজাইন কিভাবে করতাম, আগে আগে একটু মজা করি তারপরে। হ্যাঁ, আমি স্যার লোগো কি ফটোশপ দিয়ে করবেন না ইলাস্ট্রেটর দিয়ে? ইলাস্ট্রেটর দিয়ে করব। আমি লোগো কিভাবে করতাম সেটা দেখাচ্ছি আগে, আমি যখন স্টার্ট করছি। ঠিক আছে, আমি এরকম ইমেজ নিতাম, এটা তো সুন্দর ইমেজ, তখন তো আমি সুন্দর ইমেজও বুঝতাম না যে আসলে কোন ইমেজটা সুন্দর। এই পাতাগুলি সুন্দর, আমি তখন বুঝতাম না যে আসলে কোন পাতাটা দিলে সুন্দর হবে। যেই পাতা দিয়ে বানাইছিলাম সেগুলি তো নাইও এখন দেখা যায়। লিফ লিফ, আচ্ছা এরকম এইটাই ধরেন, এই ধরনের কিছু একটা নিতাম। ফটোশপে নিয়ে আসতাম, এইভাবে নিয়ে আসতাম না, তখন তো খুব কষ্ট করে ফটোশপে নিয়ে আসতে হইতো আমার। এরকম দিতাম, ধরেন যে কোম্পানির নাম হচ্ছে যে কোম্পানির নাম হলো গ্রাফিক ডিজাইন, এরকম। দেন এই ধরনের ফন্ট ইউজ করতাম। মানে ডিজাইন বলতে আমি বুঝতাম হচ্ছে যে পেঁচানো কিছু একটা, মানে হিজিবিজি একটা অবস্থা থাকবে, পেঁচায় ঘুষে। এটা তো সুন্দর হয়ে গেল, ওই যে একটু আগে যে একটা দেখলাম ভালো না, সেটা কই গেল?
গুড, এরকম। তখন এই ট্রান্সফর্ম আমি বুঝতাম না আসলে কিভাবে এটা ঘুরাইতে হয়। এটার কালারটা তখন আমি ড্রপারও জানতাম না, এখন তো তার ড্রপার জানি তো ভালো হয়ে যাইতেছে, কালার টালার ভালো হয়ে যাচ্ছে। তারপরে ইরেজার নিতাম, এইভাবে মুছা মুছা আমি লোগো ডিজাইন করতাম। 99 ডিজাইনে আমার হচ্ছে, আমার প্রথম ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট হচ্ছে 99 ডিজাইন, যেখানে আপনারা বর্তমানে অ্যাকাউন্টই খুলতে পারবেন না। কেন স্যার? অ্যাকাউন্ট খুলে কাজ করার সাথে সাথে দেখবেন যে অ্যাকাউন্ট নাই হয়ে যাবে। আগে আপনার পোর্টফোলিও দেখাইতে হবে, আপনাদের ওরা অ্যাপ্রুভ করবে, তারপরে freelancer.com-এ কাজ করবেন, এই 99 ডিজাইনে কাজ করবেন। আমার অনেকগুলি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা আছে এবং সবগুলিতে আমি মোটামুটি কাজ করছি। 99 ডিজাইনে একবার রানার্স আপ হয়েছিলাম। 99 ডিজাইনে লোগো ডিজাইন করা কিন্তু অনেক টাফ, অনেক হাই লেভেল ডিজাইনাররা ডিজাইন করে এখানে। তবে আপনারা লোগোর আইডিয়া নেওয়ার জন্য 99 ডিজাইন আপনাদের জন্য বেস্ট অপশন হবে। এইটাও একটা কন্টেস্ট বেস মার্কেট প্লেস। হ্যাঁ, ইন্সপিরেশন কন্টেস্ট এখান থেকে দেখা যাবে না, লগ ইন করলে দেখা যাবে সম্ভবত। তো দেখি কিছু দেখা যায় কিনা। আমার নেট কি স্লো না ইয়াটাই স্লো? হলো জিও। লোড হচ্ছে, যাই হোক। তো এরকম ডিজাইন করা যাবে না যে এরকম পেঁচানো ঘেঁচানো এর ভিতরে এইভাবে মুছা মুছা আমরা যে ডিজাইন, আমি যে ডিজাইন করতাম আগে, সেটা করা যাবে না। লোগো হবে সিম্পল। লোগো একটা কোম্পানির পরিচয় বহন করে, যাতে ওই নামটা মানুষ সহজে পড়তে পারে এবং কোম্পানিটারে চিনতে পারে। লোগো, একই লোগো আস্তে আস্তে ইউজ করতে করতে মানুষ আইকনে যায়। লোগো কত ধরনের আছে, আপনারা গুগলে একটু সার্চ দিয়ে দেখবেন। কত ধরনের লোগো আছে, লোগো টাইপস। কম্বিনেশন মার্ক, অ্যাবস্ট্রাক্ট লোগো, পিক্টোরিয়াল মার্ক, মাস্কট, এমব্লেম, মনোগ্রাম লোগো, ওয়ার্ড মার্ক, লেটার মার্ক, লেটার ফ্রম, এই ধরনের অনেক টাইপের লোগো আছে। এক একটা লোগো এক এক রকম চেহারা হয়। সো আমরা কিছু লোগোর এক্সাম্পল দেখি। এখানে কিছু এক্সাম্পল দিচ্ছে। এটা হচ্ছে কম্বিনেশন মার্ক। কম্বিনেশন মার্ক বলতে এখানে কয়েকটা অক্ষরের কম্বিনেশন কইরা একটা লোগো তৈরি করছে, কিন্তু আমি এখানে ওর লোগোটা বুঝতে পারতেছি না আসলে কি ইউজ করছে। অথবা ওর ইয়ার হচ্ছে যে ফ্রন্ট প্রথম অক্ষরটা ইউজ করে বি, সেটা ইউজ করে লোগোটাও তৈরি করছে। আবার এই যে কি কার্টটা নাকি কার্টার কে ইউজ করছে, কেটারে কাটিং করে দিয়ে দিছে। মাইক্রোসফট এখানে এর আইকনের প্রত্যেকটা জিনিসের একটা মিনিং আছে। সব কোম্পানির মিনিং তো আর আমি জানি না। এদের যদি আপনি ব্র্যান্ডিং গাইডলাইন দেখেন তাহলে হচ্ছে এর টোটাল ডিটেল পেয়ে যাবেন। এগুলি হচ্ছে এক একটা আইকন। এই যে ছোট ছোট দেখতেছেন, এগুলি কিন্তু আইকন, এটাই কোম্পানির আইকন। মাইক্রোসফট যদি এই মাইক্রোসফট লেখাটা নাও দেয়, শুধুমাত্র যদি এইটা ইউজ করে, তাহলে কি আপনারা বুঝবেন না এটা মাইক্রোসফট অথবা উইন্ডোজ? অবশ্যই বুঝবেন। প্রথমে যখন আপনার যে কোনো নতুন কোম্পানি লোগো তৈরি করে তখন আইকন সহ নাম লেখে, যাতে সবাই বুঝতে পারে। আর কিছু কোম্পানি শুধুমাত্র ওয়ার্ড মার্ক দেয়, যে এরকম লেখা।
লেখার ভিতরেই আমি যে ওই দিন যে আমার ইয়াতে দেখাইছিলাম যে শুধু লেখাতেই কিছু কাটিং মাটিং করে লেখাটারে ফন্টটারে ইয়ে করছিলাম, এটা হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। এই ধরনের লোগোগুলি আপনারা খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন, তাই না? কথা বলবেন একটু। মাস্কট লোগো, এটাই হচ্ছে সবচেয়ে কঠিন লোগো আমার কাছে। এই ধরনের লোগো আমি বানাই না, যারা ভালো ড্রয়িং পারে তারা হচ্ছে মাস্কট লোগোটা ক্রিয়েট করতে পারবে। মাস্কট লোগো কী ধরনের হয় একটু দেখে আসি। লোগো ডিজাইনের ক্লাস আবার আমাদের আরেকটাও আছে। প্রথমে লোগো ডিজাইন সম্পর্কে একটু ধারণা দিয়ে আস্তে আস্তে আমরা লোগো ডিজাইনও করব। মাস্কট লোগো এই যে এই ধরনের, এই যে এরকম ফ্যান্টাসি। ফ্যান্টাসি বলতে এখানে একটু কমিক টাইপ, মানে একটু মজার বিষয় নিয়ে আসছে এই আইকনটার ভিতরে। কোম্পানির নামও থাকবে, সাথে একটা মাস্কট আইকন থাকবে। গেমিং, তারপরে স্পোর্টস রিলেটেড লোগোগুলি এরকম মাস্কট লোগো হয়। অনেক ফুড কোম্পানির যেসব লোগোগুলি হয় সেগুলি মাস্কট টাইপ হয়। ফুড বলতে রেস্টুরেন্ট টাইপ যেসব ইয়েগুলি, সেগুলিতে কিন্তু মাস্কট লোগো করে। তারপর আসেন অ্যাবস্ট্রাক্ট লোগো। অ্যাবস্ট্রাক্ট লোগোগুলি কীরকম হয়, শুধু এডিটর দেখলেই হবে না, অ্যাবস্ট্রাক্ট লোগোগুলি এই টাইপের। এর শেপ ক্রিয়েট করে ওটা একটা কোম্পানির লোগো করছে, যেরকম এই যে পেপসি শুধু এতটুক, তারপরে এই যে কি শার্কে, কি বলে এটা, শার্ক না, শার্কের, তারপরে এই যে মাউন্টেন, এই ধরনের যে আইকন উপরে থাকে এগুলোর অ্যাবস্ট্রাক্ট লোগো বলে, অনেকে আইকনিক লোগোও বলে। পিক্টোরিয়াল মার্ক লোগোগুলি আসে না কেন, এটা তো স্লো কেন। পিক্টোরিয়াল মার্ক লোগোগুলি অক্ষরের কম্বিনেশন করে একটা জিনিস তৈরি করে, যেরকম LV, দুইটা অক্ষর দিয়ে একটা লোগো বানাইছে। তারপরে এখানে দেখা যাচ্ছে হচ্ছে V&A, তারপরে H&M, মানে H&M দেখছেন না, H&M এর লোগো, HP, এটা গার্মেন্টস লোগো। হ্যাঁ, ESPN, কোকো চ্যানেল, H&M, এই যে যেটা H&M, এগুলি হচ্ছে পিক্টোরিয়াল লোগো। CNN, এমব্লেম লোগো, কি এমব্লেম লোগোগুলি এই যে এরকম আপনাদের ইয়া করছিলাম যে শিল টাইপ জিনিস থাকে, এগুলো এক ধরনের আইকন ইউজ করে তারপরেই করে। এই শিল টাইপ ইউজ করে নিচে নাম লেখে। তারপরে লেটার মার্ক শুধুমাত্র ব্র্যান্ডের প্রথম অক্ষর দেয় এবং চারিপাশে হিজিবিজি দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে। এই যে লেটার মার্ক লোগো, বিটারে ওই বিটাই হচ্ছে একটা আইকন, মানে উপরে যে বড় অক্ষরটা লিখছে এটা একটা আইকন হিসেবে ইউজ করে এবং তার নাম যেভাবে খুশি সেইভাবে লিখতে পারে। আমরা অলরেডি এরকম হচ্ছে যে এই ধরনের লোগোর কাজ অলরেডি আমরা বুঝতে পারছি, আমরা জানি কিভাবে করতে হয়, তাই না? পারবো না এই ধরনের লোগো করতে সবাই? মনোগ্রাম টাইপ লোগো, এগুলো হচ্ছে মনোগ্রাম টাইপ লোগো, হ্যাঁ, অথবা পিক্টোরিয়াল, যেটা যে বলেন। আবার ভিনটেজ লোগো অনেকে বলতে পারেন। ভিনটেজ লোগো দেখে আসি। এই যে এই ধরনের এইগুলি হচ্ছে ভিনটেজ লোগো, মানে পুরানো দিনে এই ধরনের লোগোগুলি বেশি ইউজ হইতো আগের কালে, অনেক আগে। এখন হচ্ছে মডার্ন লোগো ইউজ হয়। মডার্ন লোগোগুলি খুবই সিম্পল হয়, এই টাইপের মডার্ন। এই যে এই টাইপের লোগো এখন ইউজ হয় বেশি, মডার্ন লোগো।
কিন্তু এইগুলি আমার কাছে ভালো লাগে না, এই লোগোগুলি কেন জানি আমি মজা পাই না। এরকম প্রচুর লোগো দেখবেন। লোগোতে আমি আপনাদের কপি করতে বলতেছি না, লোগোতে আপনারা কপি করবেন না, অন্য জায়গা থেকে আইডিয়া নেবেন, নিজের মতো করে অন্য কিছু একটা ক্রিয়েট করবেন। এবং লোগো করার সময় অবশ্যই কোম্পানির সম্পর্কে আপনাদের কিছু ধারণা থাকা লাগবে। ধরেন আমি একটা নাম লিখতেছি, আপনাদের কিছু নাম নিজে থেকে, দাঁড়ান, ডেমো লোগো নেম, আমি একটু দেখে ওয়েবসাইটটা পাই কিনা। কি বলে, এখান থেকে কিছু নাম আসে কিনা দেখি। র্যান্ডম নেম অথবা এই ধরনের কিছু থাকার কথা। হুম, কে জয়েন করতে পারতেছে না? অনেকে পারতেছে না। ওনাদের বলেন আরেকবার একটু রিলোড দিতে, হ্যাঁ, ওনাদের পেজটারে রিলোড দিতে। দেন একজন আসছে, একজন পারছে, ওইটা রিলোড দিলে আবার জয়েন করতে পারবে, কারণ অনেক সময় বাইদা থাকে। তো আজকে তো অনেকে জয়েন করছে, ব্যাপার কি, লোক বেশি হয়ে গেছে আজকে। আমিও একটা রিলোড দিচ্ছি, ওনাদেরও একটা রিলোড দিতে বলেন। আরেকবার ট্রাই করতে বলেন, হয়ে যাবে। আচ্ছা, দেখি এখানে আমরা একটা কিওয়ার্ড লিখি, র্যান্ডম কিছু ব্র্যান্ড নেম দেয় কিনা। কি কিওয়ার্ড লিখবো বলেন তো? কিছু একটা কিওয়ার্ড বলেন যে কি লেখা যায়, দেখি কিছু নেম নেম জেনারেট করে দেয় কিনা ও। স্যার কুইন লেখেন। কুইন, আচ্ছা কিং লিখি। কি দেয় এটা? থ্যাংক ইউ ফর ভিজিটিং business.com। দেখি, আচ্ছা কেটে দিছি। এটা কইতে কই নিয়ে আইলো। আচ্ছা যাক, নিজেরা কিছু নাম তৈরি করবেন। দুইটা জিনিসের চেষ্টা করবেন যে যেন এই নামের ভিতরে দুইটা জিনিস থাকে। আমি ওই ওয়েবসাইটটা পাইলে আপনাদের দিয়ে দিব না, এবং নেক্সট ক্লাসে আমি খুঁজে রাখার চেষ্টা করব। একটা ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে যে কিওয়ার্ড লিখলে অটোমেটিকলি অনেকগুলি নাম দিয়ে দেয়, সেখান থেকে আপনি একটা ভালো নাম অথবা দুই একটা নাম নিয়ে এই লোগোগুলি ক্রিয়েট করতে পারবেন। লোগো আপনারা ফার্স্টে থেকেই নিজের মতো করে করার চেষ্টা করবেন, অন্য জায়গা থেকে আইডিয়া নেবেন। বাট লোগো করার ক্ষেত্রে যে জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, একটা ধরেন যে রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেট, আমার কোম্পানির নামে রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি নেম আইডিয়া। আচ্ছা ইমেজ দেখি, কোম্পানি রিয়েল এস্টেট কোম্পানি যদি বলি, তাহলে সেক্ষেত্রে আপনাদের কী জিনিস
লোগো যদি ক্রিয়েট করতে যান কি কি জিনিস মাথায় আসতে পারে, অথবা রিয়েল এস্টেট কোম্পানির সাথে আমি একটা নাম আপনাদের এখানে দিয়ে দিচ্ছি, রিয়েল এস্টেট আচ্ছা শুধু রিয়েল এস্টেট কোম্পানি থাক, কি কি জিনিস আপনাদের মাথায় আসে রিয়েল এস্টেট কোম্পানির ক্ষেত্রে যদি একটা লোগো করতে যান, সেক্ষেত্রে কি কি জিনিস আপনাদের মাথায় আসবে? স্যার বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিংই বেশ মানে মাথায় বেশ সবার আগে আসবে। আর কি কি আর কি কি এটা তো ল্যান্ড আসতে পারে, ল্যান্ড হুম আর ল্যান্ডের আর কি বলেন, এক একজন এক একটা বলেন শুনি। বিল্ডিং আসবে, ল্যান্ড আসবে, আর আর কি কি আসতে পারে? চাবি আসতে পারে না? চাবি একটু একটু গভীরভাবে ভাবেন। আসতে পারে না? স্যার কিছু কিছু গাড়ি যেমন বেকো স্যার এগুলা যন্ত্রপাতি। রিয়েল এস্টেট কোম্পানির সাথে গাড়ির যন্ত্রপাতি? স্যার গাড়ি বলতে ওই যে বিল্ডিং করতে যেগুলো আর কি ইউজ করা হয় স্যার, ওই যে ক্যারাং কি জানি ওইটা তো কনস্ট্রাকশন রিলেটেড যখন হবে তখন যে আপনার ওই জিনিস মাথায় আসবে, যখন কনস্ট্রাকশন কোম্পানির লোগো করবেন তখন ওই জিনিস মাথায় আসবে। বাট যখন রিয়েল এস্টেট কোম্পানির জন্য লোগো করবেন তখন আপনার প্রথমেই যদি শুধুমাত্র ধরেন যে আমি জাস্ট রিয়েল এস্টেট কোম্পানি এটাই আমার লোগো নেম, তখন আমার প্রথমেই মাথায় আসবে হচ্ছে বিল্ডিং অথবা ঘর, দরজা জানালা, চাবি, ন্যাচারাল কিছু জিনিসপত্র গাছপালা আসতে পারে এর সাথে, যে এই রিয়েল এস্টেট কোম্পানিটা ন্যাচারাল পরিবেশে মানে প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর এই কোম্পানির রয়েছে, সেইটা যদি তারা ফলো করে সেক্ষেত্রে এই জিনিসটা আসতে পারে। কোম্পানির ব্রিফ অনুযায়ী কোম্পানির যে ওনার আপনার এই কী বলে ক্লায়েন্ট যদি আপনার ব্রিফ দেয় যে আমার এই প্রজেক্টটা টোটালি হচ্ছে যে ন্যাচারাল সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে, সেক্ষেত্রে আপনি ন্যাচারের ছোঁয়াটা এখানে এই লোগোর সাথে অ্যাড করতে পারেন। ভাইয়া হুম আমার সিমে একটু সমস্যা হয়েছিল, তো কোড আসতে দেরি হয়েছে, তো কোড নাম্বার দেওয়ার পরে বুঝি না। কোড নাম্বার বসানোর পরে সেভ ব্রাউজার আর হলো ডোন্ট সেভ, কোনটা দিব? ব্রাউজারে কি সেভ দিব না ডোন্ট? কোনটা কিসের? ওই ফেসবুকে পাসওয়ার্ড দেওয়ার পরে। আচ্ছা সেভ ব্রাউজার দেওয়ার দরকার নেই, সেভ ব্রাউজার দেওয়ার দরকার নেই, আবার দিতেও পারেন আপনি যদি ওই ব্রাউজারে ফেসবুক ইউজ করেন তো দিতে পারেন, তাহলে বারবার এই ঝামেলাটা হবে না, কোডটা আসবে না আর কি। পার্সোনালি হয়ে থাকলে দিতে পারে। হ্যাঁ যদি আপনার পার্সোনাল জিনিস হয় তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা যদি একটা এর সাথে যদি আমি একটা জিনিস অ্যাড করে দিই, রিয়েল এস্টেট না, এর সাথে যদি আমি রয়্যাল রিয়েল এস্টেট কথাটা অ্যাড করে দিই, তাহলে কি কি আসতে পারে? ফার্স্টে আমরা কি বললাম, আগে হচ্ছে যে রিয়েল এস্টেট কোম্পানি প্রথমে যে জিনিসটা, সেক্ষেত্রে আমাদের মাথায় কি কি আসছে সেগুলির একটু ইমেজ আমরা আমাদের ইলাস্ট্রেটরে নিয়ে যাই। রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেট শুধু লিখি, রিয়েল এস্টেট লেখার পরে কিছু ইমেজ, এই ইমেজগুলি হচ্ছে আমাদের ইন্সপাইরেশন, এখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা আমাদের লোগোগুলি আস্তে আস্তে ক্রিয়েট করব। ফার্স্টে আপনাদের কিভাবে ইন্সপায়ার হইতে হয় অন্য জায়গা থেকে সেই জিনিসটা বুঝতে হবে। ইন্সপায়ার হওয়ার জন্য আমি কি নিতে পারি, প্রথমে যেহেতু বিল্ডিংয়ের ঘরবাড়ির ছবি আসছে, তাহলে আমরা কিছু ঘরবাড়ির ছবি নিতে পারি এই জায়গা থেকে। এটা নিতে পারি, ধরেন যে এটা থেকে আমি একটু ইন্সপায়ার হয়েছি, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, আমার লোগোর ক্ষেত্রে আমি এই জিনিসটা কাজে লাগাইতে পারবো। আমি যে কাজগুলি করতেছি এইগুলি হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা ইন্সপাইরেশন বোর্ড তৈরি করবেন।
কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসই করতেছি। আমার কোম্পানির নাম কি ছিল যেন, আমি একটু উপরে লিখে রাখি। ভাইয়া হুম, কোড নাম্বার বসানোর পর কন্টিনিউয়াস ধরে নাও, পরে ওখানে চাপ দিছি, তারপর শেষ হয়ে গেল, আর তো কোনো কিছু আসলো না। আচ্ছা এবারে আবার একটু স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা আচ্ছা এখনই শেয়ার দেন, তারপরে আমি এগুলি নিয়ে আবার কথা বলতেছি। আমি স্টপ শেয়ারিং দিচ্ছি, আপনি আবার স্ক্রিনটা শেয়ার দেন। কই গেল আমার কই মিট কই? আপনি আরেকবার শেয়ার দেন দেখি। বড় করেন ফুল স্ক্রিনটা। ও কই সে আপনার কই? এটা বড় করার দরকার নেই, যেখানে আপনার সমস্যা সেইখানে করেন। এটা আবার কাইটটা দিছেন কে? একাই গেছে ভাইয়া, আমি কিছু করি নাই। আচ্ছা যান, আবার যান। লগ ইন করেন। লগ ইন করেন এবার। যে দেওয়া আছে ওইটাতে ক্লিক দেন না, দেখেন তো অটোমেটিক হবে। স্যার এটা যদি অ্যাপস ডাউনলোড করে রাখা যায় তাহলে সুবিধা হয় না স্যার? এই freelancer.com অ্যাপ ডাউনলোডে সেরকম সুবিধা নেই। ফাইবারে অ্যাপ ডাউনলোড করে অবশ্যই রাখতে হবে, কারণ ক্লায়েন্ট মেসেজ দিলে সাথে সাথে অ্যান্সার দিতে হবে। freelancer.com অ্যাপসে সেরকম কোনো সুবিধা নেই, কারণ আপনি তো কন্টেস্ট করবেন, কন্টেস্ট উইন হবেন কি কোন কালে হবেন না, যখন আপনি প্রজেক্ট পাবেন তখন যে আলাদা হিসাবে, এখন দরকার নেই। হাইড করে রাখেন, এই জিনিসটা হাইড করে রাখেন, তাইলে তো বারবার ডিস্টার্ব করতেছে না। এই যে হাইড, স্টপ শেয়ারিং এর পাশে হাইড, লগ ইন দেন। এবার আপনার প্রোফাইলে যান, প্রোফাইলের ছবিটা ইউজ করবেন। হ্যাঁ, এই যে প্রোফাইল ডান পাশে, ডান পাশে ডান পাশে ওই যে আপনার নাম লেখা আছে, ভিউ প্রোফাইলে যান। এই মেসেজের অপশনটা করে রাখেন, মিনিমাইজ করে রাখেন। ওই যে ডান পাশের কোনায় ক্লিক করেন, ডান পাশের কোনায় ক্লিক করেন। হুম, নিচের দিকে যান, আইডেন্টিটি ভেরিফাই, পেমেন্ট ভেরিফাই, ফোন ভেরিফাই করেন, ফোন ভেরিফাই করেন। উপরের দিকে উঠান দেখি, স্ক্রল করেন জিনিসটা। লিঙ্কইন অ্যাকাউন্ট কি আছে? কানেক্ট উইথ ফেসবুক করছেন? হ্যাঁ, কই না তো করেন ভেরিফাইড। তারপরে লিঙ্কইন আছে অ্যাকাউন্ট? আছে। ভাইয়া এটাও সমস্যা হচ্ছে, লিঙ্কডিন খুলছি কিন্তু কিভাবে ওটার ভিতরে আবার ঢুকবো এটা বুঝতেছি না। লগ ইন যেভাবে করতে হয় নর্মালি, সব প্রোফাইল যেভাবে লগ ইন করতে হয় ঠিক সেইভাবেই। ঢুকতে হলেই লগ ইন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, লগ ইন না করলে কিভাবে? এখানে দেবো? হ্যাঁ, এই যে লিঙ্কইনের পাসওয়ার্ড দেন এখানে। পাসওয়ার্ড ভুল হয়েছে, অথবা উপরের ইমেল আইডি অথবা যেটা দিয়ে খুলছেন সেটা ভুল আছে। নামের ক্ষেত্রে যে HORMA হয়েছে এনে হবে। এটা এইভাবেই তো।
না আপনারটা যেভাবে করা আছে, আর কোথায় আর কোথায়? আপনারটা যেভাবে খোলা আছে সেইভাবেই আপনারটা দিতে হবে, ইমেল আইডি তো। আর ডিজিটাল মার্কেটার ভাই, ইয়া ভাই কি জানি ভাই নাম কি জানো, গোলাম রাব্বি ভাই না? লিঙ্কডইনে এটাই আছে, প্রবলেম হচ্ছে অ্যাকাউন্ট চলে যায়। অ্যাকাউন্ট থাকে না। এই ডিজিটাল মার্কেটার ভাইয়ের কাছ থেকে হেল্প নেবেন, বলছিলাম না যে কি সমস্যা এগুলি সমাধান করবেন। হচ্ছে না তো ভাই। আচ্ছা এটা বাদ দেন, রাইটিং কোর্স করি এটা এটা অনেকেরই এটা ক্যান্সেল করেন, ইয়া করেন, ব্যাকে যান, ব্যাকে চলে যান, ব্যাকে আমাদের সেই ইয়েতে যাইতে হবে, ব্যাকে। হ্যাঁ ওয়েট, বেশি ব্যাকে যায় না, এত ব্যাকে যায় না, এত ব্যাকে যায় না, একটু আর একটু ডাইনের দিকে যান, দেন আরেকটা, নিচের দিকে যান, ফোন ভেরিফাই করেন, ফোন অ্যাড ফোন নাম্বার, ফেসবুকে ফোন নাম্বার দিব। আপনার ফোন নাম্বার দিবেন যেটা আপনি সবসময় ইউজ করেন, কারণ এখানে অনেক সময় নোটিফিকেশন আসবে, সো এটা দরকারি। জিরো দেওয়া লাগবে না, জিরোটা আছে, প্রথমের জিরোটা। I am not robot. দেখেন মোটরসাইকেল কি এর স্কিপ, মোটরসাইকেলে ক্লিক করেন, কতগুলি আছে, কত জায়গায় মোটরসাইকেল আছে, এগুলোতে ক্লিক করেন। ওই উপরেও আছে হ্যান্ডেল মোটরসাইকেলের, হ্যান্ডেলের একটু পাটে এদিকেও দেখা যাচ্ছে হালকায়। নেক্সট দেন, আরো মোটরসাইকেল সিলেক্ট করেন, ওই ব্যাটার মাথা সিলেক্ট করার দরকার নেই, শুধু মোটরসাইকেল সিলেক্ট করেন, যে জায়গায় জায়গায় মোটরসাইকেল দেখা যাচ্ছে। দেন ভেরিফাই দেন, সেন্ড ভেরিফিকেশন কোড, আপনার মোবাইলে একটা কোড আসবে, হ্যাঁ ওইটা এখানে দিতে হবে। ইউ নিড টু ইমেল ভেরিফাই, আপনি এখন ইমেল ভেরিফাই করেন নাই, আপনার ইমেল আইডিতে যান, এখান থেকে ওই উপরে উপরে নিউ ট্যাব খোলেন, নিউ ট্যাব, এই যে এখান থেকে এই যে ফ্রিল্যান্সার এই পাশে নিউ ট্যাব খোলেন আগে, ওই যে প্লাস চিহ্ন বাম পাশে উপরে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে একটা উপরে, হ্যাঁ এই যে জিমেইলে ক্লিক করেন ডান পাশে, ডান পাশে যে জিমেল লেখা আছে না, এই যে একটু একটু বামে, নিচে যে টেক্সটগুলো আছে এখানে দুটো লেখা আছে, গুগল সার্চের গুগল লেখার নিচে যে লেখা আছে, এই মেল আইডি তো ওখানে দেওয়া আছে তাই না? আচ্ছা আটকাই গেল কেন? আসে না, চলে গেছে। আমি তো আছি, কিন্তু হ্যাঁ আছে কিনা কে জানে। কোনো সাউন্ড পাইতেছে না। ওনার তো কোনো সাউন্ডও নেই। আচ্ছা আমরা আমাদের টপিকে যাই, উনি আসতে থাকুক, ঠিক আছে?
আসছে এবার আসছে। কই হেডটা কই? ওনার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না না চলে এসেছে উনি 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 চলে গেছে, ওনারটা পুরোপুরি চলে গেছে। স্ক্রিন চলে এসেছে স্ক্রিন নাই আচ্ছা, উনি কি আছে? উনিও নাই। উনি নাই স্যার। নেই নাই হ্যাঁ ওনারই হয়তো কারেন্ট চলে গেছে সম্ভবত। আচ্ছা, যেটা করতেছিলাম আমরা সেই জায়গায় যাই। আমি হচ্ছে কিছু ইন্সপিরেশন নিতেছি, আমি রিয়েল এস্টেট রিলেটেড। ওখান থেকে আমি কালার থেকে শুরু করে সব কিছুই কালেক্ট করতে পারবো, সেই জন্য আমার ইন্সপিরেশনটা নেওয়া। প্রথমে আর একটা কাজ ছিল, এই কাজটা আমরা নেক্সট ক্লাসের দিকে আরও কিছু জিনিস নিয়ে ডিসকাস করব। এগুলি দিয়ে আপনাদের আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করব আসলে ইন্সপাইরেশন এখান থেকে কীভাবে ইন্সপায়ার হবেন আপনারা। আমি তো জাস্ট নিচ্ছি, আপনারা কি কিছু বুঝতেছেন যে আমি কিভাবে কি নিচ্ছি? আমি একটা থিঙ্কিং করেই কিন্তু এই জিনিসগুলি নিচ্ছি। এই থিঙ্কিংটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। এই জিনিসটা বোঝানো আসলে খুবই কষ্ট, আমার থিঙ্কিং তো আর আপনি বুঝতে পারবেন না, কিন্তু তবুও আমি চেষ্টা করব যে আসলে আমি কী ভাবছি এই জিনিসগুলি একটা একটা করে নেই, তারপরে বোঝাচ্ছি। হুম, আচ্ছা ওটা কাইটে দিছি। শুধুমাত্র রিয়েল এস্টেট দিয়ে আমি এরকম একটা কিছু ইন্সপাইরেশন নিলাম যে এই জিনিসগুলি দেখা আমি আমার নিজের মতো করে কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করব রিয়েল এস্টেট দিয়ে। তাইলে ফার্স্টে আপনারাই বলেন যে আসলে আমি কি কি থিঙ্কিং কইরা প্রত্যেকটা ইমেজে কি কি থিঙ্কিং করে নিয়ে আসছি। এই ইমেজটা জাস্ট নিয়ে আসছি হচ্ছে যে এটা বিল্ডিং রিলেটেড যায়, সেই জন্য আমি ইমেজটা নিয়ে আসছি। এখান থেকে হয়তো আমি কিছু শেপ নিয়ে
একটা লোগোর কিছু একটা এখান থেকে ক্রিয়েট করতে পারবো, সেই জন্য নিয়ে আসছি। দেন এই যে ইমেজটা নিয়ে আসছি হাতের সাথে ইয়াটা, এইটা কি চিন্তা করে নিয়ে আসছি আপনারা বলতে পারেন? প্রত্যেকটা ইমেজের কিন্তু একটা অর্থ আছে। এই ইমেজটার কি অর্থ বহন করে সেটা কি বুঝতে পারতেছেন? দোলন ভাই বলেন না কেন? এখানে আর কি ভাই রিয়েল এস্টেটের বিষয়ে একটা মানে বোঝাইছে রিয়েল এস্টেট জিনিসটা কি আসলে এটা নাই, এতটুক এতটুক দ্বারা আপনার এটাই মনে হচ্ছে কি মানে রিয়েল এস্টেট কি দেখো এরকম রিয়েল এস্টেট তো এতক্ষণ আমি বইলা দিছি যে রিয়েল এস্টেট কথাটা বলছি দেখে আপনি রিয়েল এস্টেট বুঝতেছেন। যদি রিয়েল এস্টেট কথাটা না বইলে ইমেজটা এনে দিতাম তাহলে কি বুঝতেন? এই ক্ষেত্রে মানে কিছু একটা দেখাচ্ছে আমার হাতে কি মানে বিষয়টা এরকম যে সেফ বাড়ি সেফ আর কিছু বুঝাচ্ছে। ইয়েস রাইট, এক্স্যাক্টলি এইটাই হচ্ছে Safe, থিঙ্কিংটা। সেফ কেয়ারফুল একটা ব্যাপার, সেফলি থাকবেন, কেয়ারফুল আপনার খুব কেয়ার করে রাখবে, এই ধরনের কিছু একটা জিনিস এখানে মেইন করতেছে। তারপর এই ইমেজটা কি জন্য আনছি, প্রত্যেকটা ইমেজটা আলাদা করে দিই আমি। প্রথমে কি বলেন। মানে সব মানে আমার সাথে কাজ করলে তুমি একদম বাড়িটা হ্যান্ড ওভার টেক ওভার সবকিছু চাবি দেওয়া মানে তো তাকে বুঝিয়ে দেওয়া বিষয় না, এখানে যেহেতু রিয়েল এস্টেট কোম্পানির লোগো, হ্যাঁ আপনি এই চাবিটা দিয়ে আপনি ওই যে আমার কাছ থেকে কিনতেছে তারে হ্যান্ড ওভার করে দিচ্ছে বাড়িটা। রিয়েল এস্টেট প্রথমে যখন একটা লোগো করবেন একটা কোম্পানি সম্পর্কে অবশ্যই আপনার জানতে হবে যে রিয়েল এস্টেট কোম্পানির কাজগুলি কি হয়। যখনই আপনি ওই কোম্পানির টোটাল কাজগুলি জানতে পারবেন তখন যে আপনি ভালো ইন্সপিরেশনটা নিতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। রিয়েল এস্টেট কোম্পানি কি করে, হোম সেল করে, আবার হোম ব্রোকার হিসেবে কাজ করে, যে একজন বাড়ির মালিক তার বাড়ি বিক্রি করে ফেলতে করবে, সেই জন্য একজন রিয়েলটরের কাছে গেছে, মানে ব্রোকারের কাছে গেছে যে আমি এই বাড়িটা বিক্রি করতে চাই, তুমি এটারে সেল করে দাও। সেই জন্য এখানে হ্যান্ডশিপের ব্যাপারটা, এই জিনিসটা আমি নিয়ে আসি নাই। হ্যান্ডশিপের ব্যাপারটা দিয়েও এখানে কিছু একটা বোঝানো যেত যে একজনের সাথে পার্টনারশিপে একজনের কাছে দায়িত্ব দিয়ে দিছে। তারপরে আর একটা জিনিস যে ব্রোকাররা কী করে, যে আপনি যদি আমার মাধ্যমে আপনার বাড়িটা বিক্রি করেন তাহলে আপনি লাভবান হইতে পারেন, যে আপনার গ্রোথটা বেশি হবে, লাভটার পরিমাণ বেশি হবে, তাই না? এই জিনিসটা কি সেটা মিন করতেছে না এখানের ইমেজটা? এটা ওকে। তারপরে এই ইমেজটা নিয়ে আসার কারণ হচ্ছে যে রিয়েল এস্টেট কোম্পানির কী ধরনের কালার হয়, আরও কিছু নিয়ে আসতে পারতাম, কী ধরনের কালার হয়, কী ধরনের ফন্ট হয়। যদি এলিট হয়, মানে আপনার আবার বলতেছি যে একটা লোগো করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আপনার প্রপার ভালো যত ইনফরমেশন আপনার প্রয়োজন একটা লোগোরে পারফেক্ট করার জন্য, সব ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করতে হবে। যদি কালেক্ট না করতে পারেন সেক্ষেত্রে আপনার নিজের একটু ঘাটাঘাটি করে দেখতে হবে যে এই ধরনের লোগোতে কী ধরনের ফন্ট ইউজ হয়, কী ধরনের কালার ইউজ হয়। এখন এই যে রিয়েল এস্টেট কোম্পানিটা, এই কোম্পানিটা কি হচ্ছে যে অনেক এলিট পার্সনদের জন্য, তাহলে এলিট পার্সনদের জন্য হলে কী ধরনের কালার ইউজ হবে, আর এমনি নর্মালি অ্যাভারেজ লোকদের জন্য ইউজ হলে কী ধরনের কালার ইউজ হবে, সেটা নিয়ে আপনার ঘাটাঘাটি করতে হবে। এলিট পার্সনরা কী ধরনের কালার পছন্দ করে, একটু ওল্ড টাইপ, গ্রেডিয়ান মানে গোল্ডেন টাইপ কালার, ব্ল্যাক, এই ধরনের কালারগুলি এলিট মেন করে নাকি, তাই না? আবার রয়্যাল মেন করে, রয়্যালিটি। তারপরে নেভি ব্লু মানে ডার্ক ব্লু টাইপ কালার, এগুলি রয়্যালিটি মেন করে। এই জন্য আমি এইসব জিনিসগুলো নিয়ে আসছি এবং লোগোর কিছু আইডিয়াও এখানে নিয়ে আসছি যে আমি এইভাবে লোগো একটা ক্রিয়েট করতে পারি। এই যে পাতা ইয়াটা নিয়ে আসলাম, যে গাছের পাতা নিয়ে আসলাম। এই বাড়িটার চারিপাশে একটা মনোরম পরিবেশ আছে, গ্রিন একটা ব্যাপার স্যাপার আছে, সেটা
এখান থেকে আমি ইন্সপায়ার হয়ে ওখানে গ্রিনের কিছু পরিবেশ আমি ওখানে অ্যাড করতে পারি। আমি যতটুকু কথা বলছি এইগুলিতে আপনারা বুঝতে পারছেন যে আসলে একটা লোগো ডিজাইন করার জন্য প্রথমে কি কি থিঙ্কিং করতে হবে। ডিজাইন তো পরের বিষয়, আগে হচ্ছে ভাবার বিষয়। প্রথম থেকেই যদি আপনার স্টার্ট থেকেই যদি একটু চিন্তা ভাবনা করে, লোগো খারাপ হোক, প্রথম দিকে লোগো ভালো হওয়ার কোনো দরকার নেই। চিন্তা ভাবনা করে একটা মিনিংফুল লোগোতে নিয়ে আসতে পারেন। দেখতে সুন্দর হওয়ার দরকার নেই, প্রথম দিকে যদি একটা মিনিংফুল বিষয় নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনারা অনেক ভালো লোগো ডিজাইনার হবেন। আর এমনি সিম্পলি কোম্পানির যেসব নামগুলি থাকে সেগুলি দিয়ে তো লোগো ক্রিয়েট করা যায়। নাম দিয়ে কী ধরনের, মানে কোম্পানি সম্পর্কে আগে জানতে হবে, তারপরে অবশ্য নাম দিয়ে লোগো করতে হবে। এখন যদি আপনি চাইল্ড ফুডের জন্য এই ধরনের শক্ত টাইপ ফন্ট ইউজ করেন, এই যে ধরনের মানে একটু হার্ড টাইপ ফন্ট ইউজ করেন, তাইলে কিন্তু এই চাইল্ড ফুডের সাথে এই ধরনের ফন্টগুলি যায় না। আজকের ক্লাসে মূলত আমি এইগুলি নিয়েই বোঝানোর চেষ্টা করব। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে কিছু একটা ক্রিয়েট করব এবং এই সব বিষয় নিয়ে আরও কিছু কথা হবে। আর আপনাদের কাজ থাকবে হচ্ছে যে আপনাদের যে কোনো একটা নাম সিলেক্ট করবেন, শুধু রিয়েল এস্টেট না, আমি রিয়েল এস্টেট বলছি বলে তাই না, অনেক দিন সময় পাবেন, অনেক দিন সময় আছে, লোগো ডিজাইনও করবেন, হাতে একটু ড্রয়িং করার চেষ্টা করবেন, কয়েকটা জিনিসের কম্বিনেশন করে কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। এই জন্য ইউটিউবের কিছু ভিডিও দেখতে পারেন আপনারা, আমি সেগুলি সাজেস্ট করতেছি ভিডিওগুলি। আপনার হচ্ছে মোহাম্মদ আশরাফ নাম শুনছেন ইউটিউব চ্যানেল? এই চ্যানেলটা আপনি কি কখনো দেখছেন? মোহাম্মদ আশরাফ, না ভাই, লিংক দিয়ে দিন ভাই, গ্রুপে আমাদের যে গ্রুপ আছে মেসেঞ্জার, হ্যাঁ লিঙ্ক দিয়ে দিচ্ছি। এইখান থেকে আমি যেই বিষয়গুলি নিয়ে কথা বলবো তার চেয়েও অনেক বেশি ডিটেইল এখানে বইলা বোঝানো আছে, এবং এই জিনিসগুলি যদি আপনারা প্র্যাকটিস করেন, ড্রয়িং করেন, লোগো ডিজাইনের মাস্টার অটোমেটিকলি হয়ে যাবেন। কারণ আমি 2 ক্লাসে কখনোই টোটাল লোগো ডিজাইন নিয়ে কথা বলা সম্ভব না, তবে আমি যে বেসিক জিনিসগুলি আপনাদের ধারণা দেওয়ার দরকার সেগুলি অবশ্যই ধারণা দিয়ে দেবো, এবং কালকে আমরা নেক্সট ক্লাসে আমরা লোগো ক্রিয়েটও করব 1-2টা। এটার এর যে ইয়েটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। এখনো কি জয়েন হতে পারে নাই? আর একটা হচ্ছে আর একটা চ্যানেল, আমার ফ্রেন্ডের চ্যানেল, ওটা লোগো ফার্মার স্টুডিও। ও হচ্ছে এই মোহাম্মদ আশরাফ থেকে ইন্সপিরেশন নিয়েই ও এখন এই টিউটোরিয়ালগুলি বানায়, এবং ও ভালো লোগো ডিজাইন করে অনেক আগে থেকেই। আর যারা ড্রয়িং ভালো পারেন তাদের জন্য লোগো ডিজাইন বিশাল একটা বেনিফিটের বিষয় হবে। আমি লোগো ডিজাইনের জন্য এই 2টা চ্যানেলই আপনাদের সাজেস্ট করতেছি। মোহাম্মদ আশরাফেরটা দেখবেন, 2টাই ইংলিশে, একটাও বাংলা না। মোহাম্মদ আশরাফেরটা দেখলেই হয়ে যাবে, আর যদি মনে করেন যে ওরটাও দেখবেন, 2টাই দেখতে পারেন। এখন আসেন আপনাদের একটু, আজকে বেশিক্ষণ আর নিব না, হোমওয়ার্ক সম্পর্কে বলি। আপনারা যে কাজগুলি করবেন, কিছু 2টা নেম সিলেক্ট করবেন। কাজ হবে আপনাদের 2টা নেম সিলেক্ট করা, এই ধরনের, ধরেন যে
কি হতে পারে স্যার বাটার এন্ড ব্রেড। হ্যাঁ না বাটার এন্ড ব্রেড। বাটার অ্যান্ড ব্রেড না, ওয়েট করেন আমি বলতেছি কি ধরনের, যাতে দুইটা জিনিসের কম্বিনেশন আপনারা ক্রিয়েট করতে পারেন ড্রয়িং করে অথবা ইলাস্ট্রেটরের মাধ্যমে, যেইভাবে পারেন। যে পেন্সিল দিয়ে ড্রয়িং করে পারবেন সে করবেন সেভাবে, আর যে পেন্সিল দিয়ে না পারবেন সেই ইলাস্ট্রেটরে যতটুকু পারেন ততটুকু করে। যেহেতু অনেকদিন সময় আছে, কমপক্ষে 10টা হচ্ছে যে হোমওয়ার্ক হিসেবে দিবেন। পেন্সিল দিয়ে পারেন, কলম দিয়ে পারেন, পেন্সিল কলম দিয়ে করলে ছবি তুলে দিবেন। ধরেন যে এখান থেকে একটা ইন্সপিরেশন নিয়ে আমি বলতেছি যে পাওয়ার খান কিচেন, আচ্ছা যেটা বলতেছিলাম কই হারাই গেছি। আচ্ছা, পাওয়ার লিফ মানে পাওয়ার এবং পাতা, এই দুইটার কম্বিনেশন করে একটা আইকনের মতো ক্রিয়েট করবেন অথবা একটা ছবি তৈরি করবেন। পাওয়ার লিফ, এই পাওয়ারের সাথে লিফটারে কম্বিনেশন করবেন। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে এরকমভাবে আপনারা দুইটা ওয়ার্ডের সংমিশ্রণ করে একটা আইকন ক্রিয়েট করবেন অথবা একটা লোগোর আইকন ক্রিয়েট করবেন। নিচে ওই নামটা লিখবেন, নিচে অথবা সাইডে যেইভাবেই থাকুক। দেখেন লোগোতে তো উপরে আইকন থাকে, নিচে থাকে, এভাবেও হইতে পারে। আবার সাইডেও কিন্তু নামের অক্ষর লেখা থাকতে পারে, তাই না? যেরকম এই যে এটাতে সাইডে আইকন, এই সাইডে আছে মাইক্রোসফট, এই সাইডে লেখা, এখানে একটা আইকন আছে, এই সাইডে এইভাবে লেখা আছে। তারপরে ধরেন যে বোট মানে নৌকা, ওয়াটার, তারপরে এর সাথে আপনি ইয়ে করতে পারেন একটুখানি ফোন আসছে, একটুখানি লাইনে থাকবেন। হ্যাঁ বলো। হ্যাঁ সিফাত বলো। না এই যে ক্লাস নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাঁড়াও একটুখানি দেখতেছি, এই 10 মিনিটের ভিতরে শেষ করে দেবো, তারপর ফোন দিচ্ছি। তারপরে হইতে পারে লিফ বার্ড, পাওয়ার হিল, হিল ড্রপ। হিল ড্রপ বলতে কি বুঝাইতে যাচ্ছি? হিল ড্রপ বলতে ওয়াটার ড্রপ অথবা এই ধরনের হিলের সাথে ওয়াটারের ড্রপ, এই যে এখানে যেরকম আছে, এই যে এটা দেখে বলছি আমি। তারপরে আপনার থাকতে পারে হার্ড পেন্সিল বলতে এই যে হার্ডের শেপ অ্যান্ড পেন্সিলের শেপ কম্বিনেশন করে ছোট পেন্সিল করতে হবে। লম্বা পেন্সিল করলে কিন্তু আবার লোগোর আইকনের সাথে যায় না জিনিসটা, মানে পেন্সিলটাকে ছোট বানাইতে হবে। এই হার্ডের সাথে পেন্সিলের কম্বিনেশন করে কিছু একটা ক্রিয়েট করবেন। তারপর সেভ হোমটা আমি যে এখান থেকে ইন্সপায়ার হয়ে বললাম, হ্যাঁ এই যে ছোট একটা, এটা বুঝতে পারছেন কি করতে বলতেছি, কিভাবে কি ক্রিয়েট করবেন নিজেরাই এগুলি। তারপরে এই যে কফি, এই যে কফি কি জানি কি লেখা আছে, কোক। এটা হচ্ছে যে যারা ড্রয়িং পারেন তারা ভালো পারবেন, যারা ড্রয়িং পারেন না তাদের কিন্তু টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আপনারা যা পারেন তাই করবেন। প্রথম দিন দেখি আপনাদের আসলে অবস্থাটা কি, তারপরে প্রয়োজনে লোগো ডিজাইন নিয়ে আরও যেহেতু আর একটা ক্লাসই নেওয়ার কথা আমার লোগো ডিজাইন নিয়ে, প্রয়োজনে লোগো ডিজাইন নিয়ে আরও কয়েকটা ক্লাস নিব।
স্যার এটাই ভালো হয়, তুই একটা বেশি ক্লাস নিয়ে যা। না প্রয়োজনে নিব। আজকে তো আইডিয়া দিলেন, মানে কনসেপ্ট কেমন হতে হ্যাঁ পারে, কনসেপ্ট কিভাবে ক্রিয়েট করবেন এটা নিয়ে। আমি একটা লোগো বানাই হ্যাঁ বানাবো তো বটে, দেখার নাই। বানাবো তো বটে, আজকে তো বানাই নাই, কালকে বানাবো, সমস্যা নেই। আজকে আইডিয়া দিলাম, আপনারা কি করতে পারেন, ভালো কিছু করার দরকার নেই, আপনারা কি করতে পারেন আগে দেখি, তারপরে আপনাদের মানে অসুখের উপরে যা পরে ট্রিটমেন্ট দিতে হবে, নাইলে তো হবে না। ঠিক আছে, এই যে এখানে কিছু পেন্সিল, তার পেন্সিল লাইট, এই যে লাইটের নিচের যে পার্টটা থাকে এরকম, এরকম লোগো বানানোর কিন্তু দরকার নেই, যে গোল গোল এরকম লোগো বানাইতে হবে না আপনাদের, আমার শুধুমাত্র এই যে এরকম আইকনগুলি দেখাইলেই হবে। তবে আইকনের সাথে কি কি বিষয় নিয়ে আপনি কাজটা করছেন সেই দুইটা ওয়ার্ড এখানে লিখবেন সুন্দর ফন্ট ইউজ করে। ওকে, বুঝতে পারছেন কি? জি স্যার। এরকম যদি এত সুন্দর ড্রয়িং হওয়ার দরকার নেই, এর চেয়ে শেপগুলি যদি খারাপও হয় তবু আমরা কিছু একটা বের করে আনতে পারবো এখান থেকে, এটা পেন টুল দিয়ে হোক আর যেটা দিয়ে হোক। কিন্তু ওই যেরকম জিলাপির পাশ হয়ে গেলে তো আমারই মাথা নষ্ট হয়ে গেছে। এরকম কিছু যদি ড্রয়িং হয় এত ভালো, এটা তো অনেক ভালো, একটু খারাপ ড্রয়িং, ব্যাড লোগো ড্রয়িং, দেখি তো পাই কিনা কিছু। ইয়া, এরকম যদি লোগো ড্রয়িংটা খারাপও হয় তাহলে আমরা সেটারে ভালো করতে পারবো। কোকা-কোলা তো ভালো। এরকম যদি হয়, এরকমও যদি হয় তাহলে আমরা সেই জিনিসটা ভালো করে আনতে পারবো, তাই না? এগুলো তো আপনারা পারবেন নাকি? জি স্যার, পারবো ইনশাআল্লাহ। এরকমও যদি হয়, উপরের ইয়েটা যদি এরকমও হয় তাহলে আমরা এর চেয়ে কিছুটা ভালো ড্রয়িং নিয়ে আসতে পারবো, কিছুটা মানে অনেক ভালো ড্রয়িং নিয়ে আসতে পারবো। এরকম যদি কোনো খারাপ, এরকম যদি মাথার, এটা তো অনেক ভালো। এই যে এরকম যদি হয়, আপনার ড্রয়িংটা এরকম হয়েছে, সেই ক্ষেত্রে তো আমরা এটারে ভালো করতে পারবো নাকি? পারবো না? এটা তো ভালো ড্রয়িং না, এটা তো আমরা ইলাস্ট্রেটরে নিয়ে গেলে অটোমেটিকলি ভালো করে ফেলতে পারবো। এগুলোতে ভালো ওয়ার্ক। এই যে এরকম যদি ড্রয়িং হয় তাহলে কি আমরা এগুলিতে ভালো করতে পারবো না? আপনি কি বেল বানাইতে পারবেন না এই ড্রয়িংটা দিয়ে ইলাস্ট্রেটরে নিয়ে গেলে? জি স্যার। তারপরে এরকম যদি হয়, এরকম যদি ড্রয়িং হয়, এরকম পাখি, ইলাস্ট্রেটর নিয়ে গেলে কি এগুলি ভালো করতে পারবেন না? এইরকমই করেন, চেষ্টা করবো। এইরকমই বানান, দেখবেন যে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এই যে এরকম ড্রয়িং, এই যে প্র্যাকটিস ড্রয়িং, এগুলি কিন্তু
এগুলিরে ইলাস্ট্রেটরে নিয়ে গেলে অটোমেটিকলি ভালো করা যাবে। কিন্তু এই জিলাপি প্যাস এইটা একটু বেশি বেশি সমস্যা, যে এটা বোঝাই যাচ্ছে না আসলে কি বানাইছে, তখন যা তো আসলে সম্ভব না। স্টারটা সম্ভব, এটা কি বানাইছে এখানে কোনো কিছু আগামাথা নাই, এটা 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 টাফ। এইটারে কিছু একটা করা সম্ভব, এটারে কিছু একটা জিনিস এক সাইড ড্রয়িং করছে আর এক সাইড রিফ্লেক্ট করে আমরা বানাই দিতে পারবো। এরকম ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করেন, দেখা যাক নেক্সট ক্লাসে আমি এটা নিয়ে আমি কাজ করব, আপনারা দেখবেন, তাইলে আপনাদের জন্য আরও সহজ হবে। আজকে তো কাজ করতে যে মাথা খারাপ হয়ে গেছে, কোন জায়গা থেকে কি নিয়ে যাব খুঁজে পাই নেই। আচ্ছা প্রেজেন্টটা নিয়ে নিই। হ্যাঁ, তবে এই প্যাচ ট্যাচ নিয়ে মাথা খারাপ করার কোনো দরকার নেই। আপনারা সহজভাবে ড্রয়িং করবেন, ইলাস্ট্রেটরে যতটুকু পারেন করবেন, জাস্ট আইডিয়া জেনারেট করবেন, এরকম মুড বোর্ড ক্রিয়েট করার চেষ্টা করবেন যে আপনি এই জিনিসটার ইন্সপাইরেশন কোন জায়গা থেকে নিয়েছেন, একটা নামের কিভাবে ইন্সপায়ার হয়েছেন, টোটাল বিষয়টারে প্রেজেন্ট করার চেষ্টা করবেন, কি বিষয় উপরে লিখবেন এবং এইভাবে একটা মুড বোর্ড ক্রিয়েট করবেন। একটা করলেই হবে, যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে মুড বোর্ড ক্রিয়েট করবেন, আর হচ্ছে 5টা ওই কম্বিনেশন করে 5টা ড্রয়িং অথবা ইলাস্ট্রেটরে যেভাবে পারেন সেভাবে করবেন। টোটাল 6টা কাজ, 6টা থেকে 10টা এরকম কাজ করবেন। আর freelancer.com-এ যে কন্টেস্ট করার কথা বলছে সেটা তো করবেনই। এক কি আছেন? আজকে ক্লাস নাম্বার 11। নেট কি স্লো নাকি? এতক্ষণ লাগে এটা ঘুরে বেরোতে আসতে। এক আছেন? 1 2 3 কত? স্যার 3 আছে, 3 2 আছে স্যার, 2। আপনি এতদিন আসেন নাই কেন? আজকে ফার্স্ট ক্লাস করলেন? 4 5 6 7 8 আসছে 9 10 11 12 13 14 15 14 আছে। 15 16 17 18 19 20 21 আছে 22 23 24 25 26 27 27 কি আগে 2 ক্লাসে ছিলেন না? হ্যাঁ ছিল 28 29 30 আসি ভাইয়া।
তাহির আপু কন্টেস্ট করছেন? ভাইয়া এক্সাম চলছে তো আমি এদিকে কনসেন্ট্রেশন 31, রাখতে পারিনি। 32, 33, জি ভাই আছে। 34, 35, 36, 37, 37 আসছি স্যার। হ্যাঁ, 37 তো আমার তোর নাকি তোর 30। তুষার আমি এক জায়গায় আছি স্যার। 37, 38, 39, আসি স্যার। দিছি আসতে স্যার। 39 আছেন? 40, জি স্যার। 40 ছিল, 41 ছিল, ভাই আসছি। 42, আমার হোমওয়ার্ক একটা বেশি ভাই। জি ভাই আসছি। 42। হ্যাঁ, হোমওয়ার্ক হোমওয়ার্ক 7 দিছি আমি। একটা দেই নাই। 7টা দিছেন? আমি তো মনে হয় 6টা পাইছি। চেক দিতে পারে। কি জানি নাম? আমার রোল নাম্বার লেখেন তাহলে হবে। আমার রোল নাম্বার লেখেন ভাই। এই তো পাইছি আপনার। রোল নাম্বার লিখলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, 7টা দিছেন না? 7টা, হ্যাঁ 7টা, তাহলে একটা বাড়াই দিচ্ছি। প্রথম দিকে মনে হয় আপনারটা কোনোটা মিসিং হয়েছে, তাই না? প্রথম দিকে না, ওই যে একজন ভাই ইয়ানি না ক্লাস নিল না, দুইটা ক্লাস নিছে, এখন তো একটা মিস। আচ্ছা, রকুনুজ্জামান স্যার, রকুনুজ্জামান হ্যাঁ স্যার। হ্যাঁ, যেমন আচ্ছা ঠিক আছে, একটা দিয়ে দিছি, সমস্যা নেই। 7টা হয়ে গেছে। ভাই আবার কটা হোমওয়ার্ক? 33, 33, একটা মিস গেছিল। হ্যাঁ 7টা আছে, 7টা আছে। মাহফুজ আহমেদের 8টা হইলো কেমন? ঠিকই তো আছে, মাহফুজ আহমেদ সবগুলি দিছে। আর এখানে হচ্ছে তুষার আহমেদের আজকের হোমওয়ার্ক কই? আচ্ছা, আপনারা লিভ নিতে পারেন, হ্যাঁ। আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন, সেগুলির সমাধান করার চেষ্টা করি। ভাই যে 6 টা 7 করে দেন তাহলে। কোনটা, কারটা? আপনারটা? ওই যে হোমওয়ার্ক জি জি। কোনটাতে জানি? এই যে এইখানে সংখ্যা না, এটা সংখ্যা দেওয়া লাগবে না, এটা তো অটো করা আছে। আচ্ছা সেকেন্ড। হুম, আসসালামু আচ্ছা। ভাই কিছু মকআপ দেন, মকআপ তো খুঁজতে হয়রান হয়ে যায়। মকআপ তো এইভাবে কিসের বিজনেস কার্ড মকআপ লাগবে? আমাদের যে এগুলো শিখাইছেন। আচ্ছা, বিজনেস, ধরেন যে বিজনেস কার্ড মকআপ, ইমেজে চলে যাবেন। ইমেজে যাওয়ার পরে কোন মকআপটা দরকার বলেন? প্রিমিয়াম মানের একটা মকআপ নেন। এগুলি তো সুন্দর মকআপ, দেখি এটা ফ্রি দিচ্ছে কিনা দেখবেন। ভালো ভালো মকআপগুলি দেখার পরে দেখবেন যে ফ্রি দেয় কিনা, যে ডাউনলোডের কোনো অপশন আছে কিনা দেখি আগে। এই যে ফ্রি ডাউনলোড, এই মকআপটা তো সুন্দর না? তাহলে এটা ডাউনলোড করেন, এই যে ফ্রি তো। আমি তো প্রথম, ভাই ফ্রি পিকে গেলে তো অনেক মকআপ পাওয়া যায় ফ্রি। হ্যাঁ ফ্রি টিভিতে যে ফিটগুলো হয় এগুলো বেশি কোয়ালিটি। ফ্রি পিকের মকআপগুলি আসলে মজা না, হ্যাঁ সুন্দর না ফ্রি পিকের মকআপগুলি। আমি তো প্রথমটাতে ক্লিক করে একটা সুন্দর মকআপ পাইলাম। এই যে এটাতে যান, এই মকআপটা ভালো, এই ধরনের মকআপগুলি এখন চলে খুব। দেখি এটা ফ্রি দেয় কিনা। প্রবলেম হয়েছিল ভাই, ওই যে আপনার ওই যে রাউন্ড যে ডিজাইনগুলো আছে, এগুলো যে মকআপটা যে রাউন্ড থাকে, ওটা একটা প্রবলেম হচ্ছে। মকআপের সময় থাকে, হ্যাঁ তাই না? ফটোশপ তো শিখছিলেন তাই তো? ফটোশপ যতটুক ক্লাসের ভিতরে দেখাইছিলাম ওর ভিতরে এগুলি সব ছিল, দেখেন। প্রিন্ট A4 সাইজে নেই আপাতত। আপনার বিজনেস কার্ড সাইজ হলো 3.5/2 নাকি?
জি IN ইঞ্চ। রেডিয়াস 30 পিক্সেল। ওকে দিলাম। এটা হচ্ছে আমার যেই রাউন্ড বিজনেস কার্ডের যেটা ইয়েটা, রাউন্ড বিজনেস করার জন্য যে রেডিয়াস দরকার সেটা আমি নিয়ে নিছি। এবার এটার যদি আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিই, করলাম। এটার আমি চাচ্ছি হচ্ছে যে একটু গাইড করতে। ধরেন যে এরকমই থাকলো, এটা আমার মকআপ। আপনি যখন মকআপ ডাউনলোড করছেন এই ধরনের অপশন তো আপনার কাছে স্মার্ট অবজেক্ট এরকম আসছে, তাই না? আসছে কি না এরকম? এরকম আসছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের দরকার যে জিনিসটা আমি মকআপের ভিতরে বসাবো, রাউন্ড করা যায় কিনা। আমি পিছনে আগে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে রাখি, নাহলে তো এটা রাউন্ড বুঝতে পারেন না। সলিড কালার এরকম ইয়েলো কালারই থাকুক। আমি যখন মকআপটা করব, এটারে আমি মকআপ করতেছি। হ্যাঁ, আমার কোন জায়গায় ছিল, এই জায়গায় আসলো। টাইনা টুনে আপাতত বড় করে দিলাম। এখন যদি আমি সেভ দেই তাহলে কি হবে? ওই জায়গাটা কি রাউন্ড হবে? রাউন্ড হবে না। তাহলে তো আমার রাউন্ড করার দরকার, তাই না? এখন এই জায়গার যেই কাজটা ছিল, জাস্ট এর সাথে ক্লিপিং মাস্ক করা, এই লেয়ারটার সাথে ক্লিপিং মাস্ক করে দিয়ে যদি এখন আমি সেভ দেই তাহলে এই জায়গা রাউন্ড হয়ে যাবে। এই জিনিসটা তো ওই ক্লাসের ভিতরে কিন্তু আমি দেখাইছি যে ক্লিপিং মাস্ক, আপনি ফ্রি ক্লাসে যখন ছিলেন ক্লিপিং মাস্ক। বিজনেস কার্ড তো দেখাই নাই, বাট ক্লিপিং মাস্ক ওই ফটোশপের আপনাদের ক্লাসের 3টা ক্লাসের ভিতরে যা যা শিখাইছি, বিশ্বাস করেন যা শিখাইছি, যে বুদ্ধিমান ফটোশপ সব পারবে, মানে যে চেষ্টা করে। মানে ফটোশপে তো সব কিছু জানা একজনের পক্ষে সম্ভব না। ফটোশপ ইলাস্ট্রেটর যাই বলেন, একজন মানুষের পক্ষে যে বানাইছে সেও পারে না। তবুও যা শিখাইছি ডিজাইন করার জন্য যা যা প্রয়োজন সব পারবে। আপনি ক্লাসগুলোতে আপনার যেগুলো দেখাইছেন, মানে টুলসের যে অ্যাডভান্স কিছু কাজ দেখাইছেন, সেটা অন্য কেউ দেখায় বলছিলাম, মনে আছে কিনা আপনার? এটা আপনার ডিরেকশন টুল দিয়ে, মানে পেন টুলে যে প্রবলেম হয়েছে, সিলেকশনটা ভালো হতে হয়, পরে সিলেকশন টুল দিয়ে ওটা ঠিক করে দেওয়া। না, এইগুলি দেখায় না। আপনাদের ওই যে ফ্রি ক্লাসের ভিডিওগুলি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আমাদের ইউটিউব চ্যানেল আপনার সাবস্ক্রাইব করা আছে, সবগুলি ভিডিও আছে। DGFX ল্যাব এখানে গেলে এই যে হচ্ছে যে আপনাদের, আমি যখন পাইছিলাম তো সাবস্ক্রাইব করে রাখছি, যখন আমার কাছে আচ্ছা, তখন এই যে ফ্রি 3টা ক্লাস এখানে দেওয়া আছে। আর হচ্ছে এখন থেকে আমরা প্রতিদিন একটা ভিডিও ছিল না। হ্যাঁ, এখন আস্তে আস্তে আমরা আগের ব্যাচের আমাদের একটা ফ্রি ব্যাচ ছিল, তো ওই ব্যাচের যে ভিডিওগুলি, ফ্রি ব্যাচের টুকটাক কিছু জিনিসপত্র হয়তো হইতে পারে যে আপনাদের ক্লাসের ভিতরে না, এই ভিডিওর ভিতরে থাকতে পারে। মাঝে মাঝে দেখবেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওই ভিডিওগুলি আস্তে আস্তে ছোট ছোট করে 15-20 মিনিট করে ছোট ছোট করে ওই ভিডিওগুলি আমরা ছাড়তেছি ইউটিউবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, লোগো নিয়ে কাজ করেন। নেক্সট ক্লাসে আমি লোগো ডিজাইন করে দেখাবো, তখন আরও বেশি আইডিয়া পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজম সাহেব থাকেন একটু। আচ্ছা, কাইটা দিয়ে আজম সাহেবের সাথে একটু পরে কথা বলতেছি। হ্যাঁ।